নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ডিমের এক ধরনের রান্না খেতে খেতে আমরা সকলেই হয়তো কোনো না কোনো সময় বোর হয়ে যাই। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিন্ন ধরনের একটু আলাদা স্বাদের ডিমের একটা রেসিপি। ডিমটা যেহেতু বাটির মধ্যে তৈরি করা হয়, তাই আমি এই রান্নাটাকে বাটি ডিম বলি। তাহলে বন্ধুরা, তোমরাও দেখে নাও আমি এই বাটি ডিমের রেসিপিটি কিভাবে তৈরি করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 4টে ডিম, আর এই বাটিটার মধ্যে আমি 4টে ডিমকেই ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং লঙ্কা। তারপর একটা চামচ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি বাটি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন এই সাদা তেলগুলো আমি বাটির ভেতরে সব জায়গাতে ভালো মতন লাগিয়ে নেব। বাটিগুলোর গায়ে সাদা তেল লাগানো হয়ে গেলে আমি ফেটিয়ে নেওয়া ডিমটাকে বাটিগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে জল, আর তার উপরে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। জল গরম হয়ে গেলে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা ছড়ানো পাত্র। এখন এখানে দিয়ে দিব এক এক করে ডিমের বাটিগুলো। আমি এখানে 5টা ডিমের বাটি বসিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছু সময় ভাপে ভাপে ডিমগুলো যখন হয়ে যাবে, তারপর আমি ডিমগুলোকে নামিয়ে নেব। বাটা মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা আর কয়েক কোয়া রসুন, সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা লঙ্কা। এখন আমি অল্প জল দিয়ে এই মশলাগুলোকে বেটে নেব। কিছু সময় পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ ফুলে উঠেছে ডিমগুলো, কিন্তু এখনও ডিমগুলো কাঁচাই আছে, তাই আমি আবার ঢেকে দিচ্ছি। আবার ফিরে আসলাম কিছু সময় পর। এখন আমি দেখে নেব ডিমটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। সেই জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছুরি। এবার ছুরি দিয়ে ডিমের ভিতরে আমি এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। বুঝলাম কেমন করে, কারণ ছুরির গায়ের মধ্যে কিছু লেগে নেই। যদি ছুরির গায়ের মধ্যে ডিম লেগে যেত তাহলে বুঝতাম যে না, সেদ্ধ হয়নি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই সেদ্ধ হয়ে গেছে ভেতরে। এখন আমি গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য ডিমটাকে রেখে দেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ। নুন হলুদ আলুর মধ্যে মেশানো হয়ে গেছে। এখন আমি সিম আঁচে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজাও করে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে রেখে দেব।
এখন আমি এই বাটির থেকে ডিমগুলোকে কিভাবে উঠাচ্ছি সেটা দেখে নিন। নিয়ে নিলাম একটা ছুরি। এই ছুরি দিয়ে ডিমের চারধারকে আমি আস্তে করে কেটে দিচ্ছি। এই দেখুন ডিমটা উঠে আসলো। আমি একই রকমভাবে বাটি থেকে সবগুলো ডিম তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে আমি ভালো মতন এপিট ওপিট ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলেও রেখেছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অল্প এখন আমি ভেজে নেব। পেঁয়াজগুলো অনেকটা লালচে লালচে হয়ে এসেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছেড়ে দিচ্ছি মশলা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে ছেড়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আমি আঁচ কমিয়ে মশলাগুলোকে একটু কষতে দিই। মশলাটা আমার ড্রাই হয়ে গিয়েছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য জল। তারপর আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে আবার কষিয়ে নেব। মশলার মধ্যে টমেটোটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিব পরিমাণ মতো নুন। চিনি দেওয়াতে রঙটাও খুব সুন্দর হবে আর স্বাদও হবে বেশ ভালো। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আমাকে সাপোর্ট করে চ্যানেলটিকে এগিয়ে দেওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন। মশলা কষে গিয়েছে আর মশলার থেকে বেরিয়েছে প্রচুর পরিমাণে তেল। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল ফুটে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম আলু এবং ডিমগুলো, কিন্তু কোনো কারণে ওই ভিডিওটি আমার নষ্ট হয়ে গিয়েছে, তাই দেখাতে পারলাম না। ঝোলের মধ্যে ডিমগুলো খুব ভালো মতন ফুটে গিয়েছে আর ডিমের মধ্যে রসও খুব ভালো মতন ঢুকে গিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। খুব একটা তাড়াহুড়ো না থাকলে
আমি বেশিরভাগ রান্নাতেই গোটা গরম মশলা বেটেই ব্যবহার করি, এতে গন্ধটা খুব সুন্দর ওঠে। ঝোলও আমার কষে এসেছে আর আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব আর ঢেকে রেখে দেব বেশ কিছু সময়। আমার বাটি ডিমের রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন খেতেও বেশ ভালোই হবে। ভাতের সাথে তো ভালোই লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো যায়। তাহলে বন্ধুরা, দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বাটি ডিমের এই সহজ রেসিপিটি। আমি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।